রাশিয়ার বিরুদ্ধে কি সত্যি হামলা চালিয়েছে ইউক্রেন? কারণ রাতারাতি রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দরের নোভরোসিয়েস্কে তেল সরবরাহ স্থগিত করেছে মস্কো। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2% বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। এবার ইউক্রেনের বিরুদ্ধে হামলা কি আরও জোরদার করবে মস্কো? কাজাখস্তান এবং রাশিয়ার মাঝে তেল লেনদেনের জন্য নোভরোসিয়েস্কে পাইপলাইন ব্যবহার করে মস্কো, কিন্তু এর পাশেই 13 নভেম্বর রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের ছোড়া 216টি ড্রোনের সবগুলোকেই প্রতিহত করেছে মস্কো। এই ড্রোনগুলোর মধ্যে 66টি ক্রাসনোদার অঞ্চলে এবং 59টি কৃষ্ণ সাগরের উপর দিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস। এদিকে রাশিয়ার সারাতোভ শহরের বাসিন্দারা জানিয়েছে ইউক্রেনের ছোড়া ওই ড্রোনগুলো রোসনেফটের মালিকানাধীন সারাতোভ তেল শোধনাগারে আঘাত করেছে। এই তেল শোধনাগারটি দিয়ে প্রতিদিন প্রায় 1,40,000 ব্যারেল তেল উৎপাদন করে রাশিয়ার সরকার। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2% বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার লং নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এমনটি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাতারাতি আমাদের যোদ্ধারা রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি দিয়ে সফল হামলা চালিয়েছে। ইউক্রেনের তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো সফলতা দেখাচ্ছে। 14 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। চলতি বছরের মার্চে লং নেপচুন মডেলের এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইউক্রেন। এই মিসাইলটির হামলার পরিধি 1000 কিলোমিটার। তবে ঠিক কোথায় এটির পরীক্ষা চালানো হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেননি জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, যুদ্ধের ময়দানে তারা নেপচুন মডেলের ক্ষেপণাস্ত্র সহ দেশীয়ভাবে তৈরি দূরপাল্লার অস্ত্রের কার্যকর ব্যবহার বৃদ্ধি করেছে, যা রাশিয়ার জন্য যথেষ্ট সমস্যা সৃষ্টি করেছে বলেও দাবি কিয়েভের। সৃজন মাহমুদ, নিউজ 24।